আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সবার মঙ্গল করুক সেই প্রত্যাশায় শুরু করছি আপন ঠিকানার আরও একটি আপডেট ভিডিও। তো আমি বিনীতভাবে রিকোয়েস্ট করব যে একটু ধৈর্য ধরতে হবে এবং আমরা তো নিশ্চয়ই চাই যে বেস্ট আউটপুটটা আসুক, সবাই বেশি বেশি করে দেখুক। সুতরাং আপনাদের কমেন্টস এবং আপনাদের যেসব চিন্তাভাবনা আপনারা ভিডিও নিচে লেখেন সেগুলো তো ডেফিনেটলি আমি পড়ি, যতটুকু আমার পক্ষে পড়া সম্ভব হয়। কারণ একটু পরপরই আমি দেখা যাচ্ছে যে আমি আমার ফোনে গিয়ে আইদার ক্রিয়েটর স্টুডিও অথবা ইউটিউবের যে স্টুডিও আছে সেখানে ঢুকে আমি কমেন্টসগুলো পড়ার চেষ্টা করি। সো ডেফিনেটলি আমার দর্শকদের কথা মাথায় আছে। সো এটা নিয়ে আসলে এত বেশি উদ্গ্রীব হওয়া বা এত বেশি এভাবে চিন্তা করার কোনো দরকার নাই। এটা হচ্ছে আমার বিনীত রিকোয়েস্ট আপনাদের প্রতি শুরুতেই। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই না? ও আচ্ছা, আপনার দুই মেয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা তো একদম বাবার মতো হয়েছে, এই যে মাঝখানেটা, রাইট? কেমন আছেন আপনি শানু? আপনি তো নিউজ পেয়েছেন বোধহয় যে আমরা এরকম একটা পরিবার পেয়েছি, যে পরিবারটা আসলে দাবি করেছে যে আপনি তাদের পরিবারের সদস্য। কবে পেয়েছেন এই নিউজটা? কয়েকদিন আগে? আর 3-4 দিন আগে। 3-4 দিন আগে। শোনার পরে কেমন লাগছে বা কি অনুভূতি? আমি সবাইকে জিজ্ঞেস করি। মানে অনেক ভালো লাগছে, তারপরে আর অনেক বছর পরে বাবা মা দেখবো। আচ্ছা, না কিন্তু নাও হইতে পারে, না হওয়ার তো সম্ভাবনা আছে। হ্যাঁ হ্যাঁ, না হলো কিছু করে না। যাই হোক, আপনি কোনোভাবেই মানে যেহেতু খুব গুরুত্বপূর্ণ ডিসিশন, মানে মন থেকে না আসলে ইয়েস বলবেন না, এটা হচ্ছে আমার জায়গা থেকে বলা। আপনি সময় নেবেন, ঠিক আছে? যত প্রক্রিয়া অবলম্বন করা লাগে আপনি করবেন। আমার কি হতেন আপনি? সুপার শপ চাকরি করতাম স্বপ্নেতে। আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আর কি আপুর বাসায় আমি বাজার টাজার নিয়ে যেতাম। ও, তখন আর কি পরিচয় হয়ে গিয়েছে ওর সাথে আর কি পরবর্তীতে যে এই ব্যাপারে এমনি তোমার ফ্যামিলি মানবে কিনা বা আমি সেগুলো আমি দেখবো। না, আপনার ফ্যামিলিকে আপনি কিভাবে মানাইছেন আমাকে একটু বলেন তো। আপনি বলে শুনেই তারপরে। আমার ফ্যামিলিকে আসলে এটা একটা গল্পের মতো। আমি বিয়ে করিনি, আমি রাগ করে ঘরের ভিতরে বলছি আমি বিয়ে করে ফেলছি। আমার হাতে মেহেন্দি, যে কোনো একটা মেহেন্দি দিছি আমি হাতে, মানে বলছে আমি বিয়ে করে ফেলছি। পরে আমার আম্মাটা আমার সব অনেকে বিশ্বাস করতেছে না, মানে আসলে দুষ্টামি করতেছে বা ও তো অনেক সময় দুষ্টামি করে বিয়ে করে ফেলে, এটা করে। পরে আমি পুরো সিরিয়াস হয়ে গেছি, মানে ইয়ে হয়নি। পরে যাক, আমার খালামাটাল আমার ছিল সবাই, ওনারা আর কি, আমি যেটা বাস্তব কথা, বোন থেকেও অনেক বেশি ভালোবাসতাম। আলহামদুলিল্লাহ। এখন যে পরিবারটা আসছে ওরা কি চলে আসছে? ওকে, যারা আসছে তাদের সঙ্গে আমরা কথা বলবো। ইন দ্য মিন টাইম আমরা আপনাকে স্টুডিওতে রাখবো, সেটা বোধহয় আপনি জানেন, ভিডিওটা দেখেন। তো আমরা স্টুডিওতে রাখবো, বাইরে কথাবার্তা বলে তারপর আপনার সামনাসামনি করবো, ঠিক আছে? তো ওনাকে আমরা নিচ্ছি স্টুডিওতে। আসুন, চলুন আমরা এবার আপনাকে ভিতরে নিই, বাকিটুকু তাওয়াক্কাল আলা আল্লাহ। জি, বেশি টেনশন করবে না। টেনশনের কিচ্ছু নাই, বসুন। আপনি তো নিয়ম জানেনই, আমরা 15 থেকে 20 মিনিট এখানে আপনাকে বসে রাখবো। ইন দ্য মিন টাইম আমি বাইরে কথাবার্তা বলবো, সমস্ত কিছু যদি মেলে তাহলে আপনার সামনাসামনি করবো, বা না মিললেও আপনার সামনাসামনি করবো। তারপরে আপনি দেখে শুনে ডিসিশন নেবেন, ঠিক আছে? কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে? জানি না, মনে নেই, ঠিক আছে, দেখেন। ভিতরে চলে এসে বসে পারেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ, বসেন, বসেন, সবাই বসে পড়েন। হ্যাঁ, দাঁড়াবে। হ্যাঁ, আমি একটু পরিচয় নিই সবার। হ্যাঁ, আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। আচ্ছা, আপনি কি দাবি করতেছেন? মানে ভিডিওটা দেখছেন? ভিডিওতে যাকে দেখছেন সে কি হয়? আমার জি শানু দাবি করি। আপনার জি শানু দাবি করেন? আচ্ছা শোনেন, এই যে কাকি, আপনি বাড়িতে মানুষের সাথে যেভাবে কথা বলেন, আমি আপনার ছেলের মতো, আপনি আমার সাথে সেভাবে কথা বলবেন, ঠিক আছে? টেনশনের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি কথা বলতেছি একটু পরে। হ্যাঁ, ডরানোর কিছু নাই। আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দেন ভাই। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন। আপনি কি হন? খায়রুন্নেসার বড় ছেলে। খায়রুন্নেসার বড় ছেলে? তার মানে আপনার সম্পর্কে কি হচ্ছে আমাদের এই আপন বোন? বড় না ছোট? আপনার ছোট। ছোট ছিল। আপনার পরিচয়টা বলেন। আমি মোহাম্মদ সুমন। সুমন সিরিয়ালে আমি শানুর ছোট ভাই। ও, আপনিও ছোট ভাই? জি জি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার নাম হলো শাকিল হোসেন। আপনি কি হন? আমি শানুর মানে ছোট ভাই, মানে ও আমার ছোট। মেজো? 3 ভাইয়ের মধ্যে আপনি মেজো? হ্যাঁ জি। আপনার চেহারা, আপনার চোখের সাথে ওর কিছুটা মিল আছে, যদিও মানুষের এই চেহারার মিল নিয়ে কথা। হ্যাঁ, দাঁতের সাথেও মিল আছে। দাঁতের সাথে মিল আছে? জি। তার মানে আপনারা 3 ভাই আর মা আসছেন, আর কেউ আসছে আপনাদের সাথে? না, আর কেউ আসেনি। আচ্ছা, আপনারা এই ভিডিওটার খোঁজ কেমনে পাইছেন এটা একটু আমাকে বলেন তো, কে বলতে পারবে? হ্যাঁ, আমি বলি, আমার কাছে প্রথম সময় ভাই আপনি মাস্কটা একটু খুলে ফেলেন তো, আমরা একটু দেখতে কেমন। আচ্ছা,
মারুফ ভাই আছে মালয়েশিয়ার থেকে আমাকে রাত 8টা কততে জানি আমাকে ফোন করে, আমার মানে স্মরণে আর কি, ফোন করে বলতেছে যে এরকম এরকম আমি তো এরকম সিভিল ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছি, স্বপ্নের ঠিকানা। তা আমি বলতেছি যে বলেন কি বলবেন, আপনার একটা বোন ছিল। স্বপ্নের ঠিকানা এটা আপন ঠিকানা, আনঅফিশিয়াল ভলান্টিয়ার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, হ্যাঁ বলেন। হ্যাঁ আপনার একটা বোন হারাই গেছে নাকি, এরকম এরকম নাম। আমার বোন এরকম তো হারাই গেছে, তো আপনার বোনকে যদি আমরা মানে খুঁজে দিই আপনার তো কেমন লাগবে? আমার তো অনেক ভালো লাগবে, মানে আমার তখন মানে একদম কান্না মুখে চলে আসছিল। যে তো বলার সাথে আপনার একটা ভিডিও পাঠাচ্ছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা মারুফ ভাইকে পাঠানোর পর উনি আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠায়। তারপরে ভিডিওটা দেখে আমি শুরুতেই যখন আমার মা আমি দেখে আমি চিনে ফেলছি যে এটা আমার বোন, মানে দেখে চিনে ফেলছেন জাস্ট মায়ের নাম বলার সঙ্গে সঙ্গে। মারে দেখলেন কেমন তখন? তখন আমি বাড়িতে ফোন দিছি আমার ওয়াইফের কাছে, ওর কাছে ফোন দেওয়ার পরে আমি ভিডিওটা পাঠাইছি, মাকে বলছি, পরে মা ভিডিও দেখছে। দেখার পর আপনার মায়ের কি অবস্থা? মার অবস্থা তো মা তো কান্নাকাটি করে একদম মানে হাউমাউ করে। আচ্ছা দাও, এখানে একটা জিনিস একটু বলেন তো, আপনার বোনটা কোথায় আসছিল আপনারা কি জানেন? এই ঢাকা শহরের কোথায়? না এটা আমরা জানি না, মানে আমি এটা বলি, সেটা হলো গিয়ে মানে এটা কেন জানেন না? ফুপুটা কোথায়? পুপুটা মারা গেছে। ফুপু মারা গেছে? ফুপু বলে নাই যে আমি এখানে নিয়ে গেছি? উনি ঢাকায় নিয়ে আসছিল? ঢাকাতে নিয়ে আসছিল, আমাদেরকে বলে নাই। এই 4 জনের মধ্যে ওর নাম্বার কত? ওর নাম্বার হলো, ও আমার বড় তো সবার ছোট, এই ওরও ছোট। আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আপনার ভাই বোন কয়জন? আমরা ভাই বোন হলো 7 জন। 7 জনের মধ্যে ও হলো 3 নাম্বার, আমি হলাম 4 নাম্বার। হ্যাঁ কনফিউজ করেন না ভাই, একটু সুন্দর করে বুঝাই বলেন। ভাই বোন আপনি বলেন, আপনি বড় না সবাই? আচ্ছা উনি বলেন, দাঁড়ান উনি বলেন। আমি সবচেয়ে বড়। আপনারা সবাই তো এক বাবার ঘরেরই, এক বড় তো আপনার আমার বিয়ে শাদী করছে। আমি বলি এই হলো যে আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছে, তখন এই ভাই হয়েছে। আচ্ছা এই ভাই হলো ফটো। আচ্ছা তারপর আমাদের বাবার সাথে বিয়ে হওয়ার পরে তারপর হলো যে আমার বড় বোন। আচ্ছা তা ওই বাচ্চাকে সাথে করে নিয়ে আসছে? হ্যাঁ সাথে করে নিয়ে আসার পরে পরে আপনার বাবার ঘরে আর 7 জন? হ্যাঁ আর 7 জন। এখন আমাদের এই যে শানুটা, উনি কি আগের ঘরে না আপনাদের ঘরে? এই টোটাল শানুকে ধরে 7 জন, শানুকে বাদ দিয়ে 1507 জন। 1507 জন। আচ্ছা আচ্ছা, তো কাকি যে ফুপু যে নিয়ে আসছে, ফুপু কার কাছে নিয়ে আসছিল? ঢাকা শহরে কোথায় নিয়ে আসছিল? বেড়াতে গেছে। বেড়াতে কার কাছে? কোন বাসায় বেড়াতে গেছে? হিডান কইতাত না বাবা। না কিন্তু জিজ্ঞেস করেন আপনারা? না এটা তো জানি না, আমরা তো ঢাকা গেছি। পরে না জানলাম যে ওরা ঢাকা নিয়ে এরকম। কতদিন পরে জানছেন? এটা আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার বাবা তখন, আমরা তো অনেক ছোট ছিলাম। হচ্ছে যে ফুপু যদি ঢাকায় নিয়ে আসে, তাহলে ফুপু ঢাকায় নিশ্চয়ই কোনো না কোনো কারণে বাসায় আসতেছে। আর বলতেছেন 1 সপ্তাহ থাকার জন্য আসছে বা কদিন থাকার জন্য আসছে। একটা হইতে পারে যে সে কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, সেটা অন্য হিসাব। আরেকটা হইতে পারে যে না সে হলো কারো বাসায় বেড়াতে আসছে। তো বেড়াতে আসলে তো কোনো আত্মীয় থাকলে আপনারা জানবেন। না এর মাধ্যমে আসছে। না আচ্ছা আমি বলি ফুপু কার বাসায় আসতেছে? হ্যাঁ মানে উনি আছে না, ওনার ওই প্ল্যান ছিল যে ঢাকায় নিয়ে ওনার কাজে দিবে। সেটাই আমার তো সেটাই মনে হয়। এটাই এখন এটা কার বাসায় দিবে এটা ওই ফুপুই বলতে পারছে। ফুপু মাঝে মাঝে আসতো? ফুপু আসতো। আপনার জামাই কি করতো? মানে আপনার হাজবেন্ড কি করতো? মেয়েলো থাকে না, হাজবেন্ড কি করতো? কাজ কি এনে বসলে তো দিলা কই দিত আবার ও মানে আমার কথা হচ্ছে রাইস মিলে কি না লজিক থেকে নিতে হবে। আমি বলি রাইস মিলে কাজ করতো আরেকজনের, তো মানে যাদের ধান নিয়ে আসতো ধানের কাজ করে দিলে মানুষের চাল দিত। এই টাকা দিয়ে আপনার বাবা হ্যাঁ এটা চাল দিত। আবার মানে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, খুবই খারাপ ছিল। আপনার আর বোনদের কি কখনো কাজে দেওয়া হয়েছে বা এরকম প্রয়োজনের কারণে? আমার আর বোনদের এখানে যদি সামাজিকতার কথা মাথায় রাখেন সেটা অন্য হিসাব, কিন্তু আমাদের যুক্তিতে যদি না মিলে, কারণ আপনি ঢাকায় নিয়ে আসতেছেন একটা ছোট বাচ্চাকে 7 দিনের জন্য, কেন নিয়ে আসবেন যদি আত্মীয় স্বজন না থাকে? হয় কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে অথবা কারো বাসায় আসছে। এখন কারো বাসায় যদি এসে থাকে তাহলে তো শুধু তার রিলেটিভ হতে পারে না, যে রিলেটিভ সেটা আপনারা সবাই জানবেন। আচ্ছা এখন যদি কাজে দেওয়ার জন্য নিয়ে আসে সেটা মেলানো যায়, যে না কাজে দেওয়ার জন্য নিয়ে আসছে, তাহলে আর কোনো বোনকে কি এরকম কখনো দেওয়া হচ্ছে? আর কোন ফুপুর কোনো মেয়ে ছেলে নাই? এটা আসলে বলতে পারবো। ফুপুর সাথে কি যোগাযোগই নেই আপনার? ইয়ার পর থেকে আমরা যোগাযোগই রাখি। ফুপু নিছে, ফুপু মারা গেছে। সেটা তো আছে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত যোগাযোগ ছিল। ফুপুর বাড়ি কোথায়? ফুপা তো ভাই আসলে ফোন আবুড়ি আইয়ে আর এটা শুনছি আইকনে ফুপুর বাড়িতে বেড়াতে গেছে, বেড়াইতে যাইয়ে তারপরে এই ঘটনাটা ঘটছে। ওকে ঠিক আছে, আপনারা তো পাশাপাশি বসে সমস্ত কিছু শুনলেন। হ্যাঁ আমি এখন ওনাকে সামনে নেই, তারপরে দেখি কি দাঁড়ায়। বসেন একটু, বস। কিছু কি শোনা গেছে? কিছু শোনা যায় নাই? খুশি খুশি লাগতেছে? ভয় লাগতেছে? আমাকে একটু জাস্ট বলেন তো, সেটা হলো যে আপনি যে ঢাকায় আসছিলেন, এই ঢাকায় আসার প্রক্রিয়াটা কি ছিল? কার সাথে আসছিলেন? সে আপনাকে কি বলে নিয়ে আসছিল? এটুকু কিছু কি মনে আছে? কি মনে পড়ে আপনার? সেরকম কিছু মনে নাই, মানে আসছি ওনার সাথে। ওনাটাকে মানে যে খালামণি বলতো। খালামণি নাম কি মনে আছে ওনার? জি না। উনি আপনাকে কি নিয়ে সরাসরি ঢাকায় চলে আসছিল নাকি নিয়ে আপনার ওনাকে ওনার বাড়িতে গেছিল বা কোনো কিছু হয়েছে? বাড়িতে গেছিল। উনি বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে কয়দিন ছিল আনুমানিক? 2 থেকে 3 দিন এরকম। তারপরে আপনাকে বলছিল কি যে তোমাকে ঢাকায় নিয়ে যাবো এরকম কোনো কিছু?
কেন নিয়ে যাবে এটা কি আপনি জানতেন, বা ওনার কি ঢাকায় কোনো আত্মীয় স্বজন ছিল এরকম কিছু জানতেন? মনে জব করতো। উনি জব করতো ঢাকায়? কিসের জব করতো এটা মনে নাই, কিন্তু জব করতো। ফুপাতে কোনো ভাই বোন দেখছেন বাড়িতে ওই সময়টাতে, বা খালাতে কোনো ভাই বোন যে আপনি খালা বলতেছেন? ওনার বাড়িতে কে কে ছিল কিছু কি মনে আছে? এগুলো মনে নাই, কিছু মনে নেই। যাদের মানে ওনাদের বাড়িতে গেছি, ওনাদেরও অনেক বড় বাগান, তারপরে পুকুর সাথে অনেক বড় বাড়ি, একা বাড়ি ছিল ওনাদের। যাদের বাড়িতে গেছেন ওনাদের বাড়িতে অনেক বড় বাগান? জি, সব কাঁঠাল বাগান, আম, মানে অনেক অনেক কাঁঠাল তো কেউ খাইতো না, এগুলো নিচেও পাইকা পাইকা পড়ে যেত। এটা হচ্ছে আপনাকে যে নিয়ে গেছে ফুপু যাকে বলতেছেন আপনি, তাই তো? বলো। হ্যাঁ, অনলি আসেন। আমার কাজ তো শেষ, এবার আপনারা কথোপকথন চালাবেন। আপনার নাম কি কাকি? খায়রুন্নেসা। এই ডান পাশে যে বসে আছে উনি কে? ভিজে গেছে, টিস্যু দেন কিছু। এই নেন টিস্যু নেন, পুরো এটা ভিজে ফেলছে পানিতে। বাইরে কাটাই রয়েছে রে, তো বাইরে তো কাকি আমরা একটু কথা বলি, হ্যাঁ একটু সময় দেন। উনি আপনাকে দেখে চেনে নাই, সমস্যা নাই, আমরা অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলে তারপরে উনি একটা সিদ্ধান্ত দিবেন নিশ্চয়ই। আপনার নাম খায়রুন্নেসা না? আপনি বলছিলেন নানুর বাড়ি শশিয়া, বাবার বাড়ি ছোট পটিয়া। আমরা যেই পরিবারটাকে এখানে নিয়ে আসছি বা যারা দাবি করছে আপনার ভিডিও দেখে, তাদের বাড়িও তাই, শশিয়া এবং ছোট পটিয়া। এটা কুমিল্লাতে এবং এটা খুব পাশাপাশি। নানুর বাড়িতেও সেখানে আছে, দাদুর বাড়িও সেখানে আছে। আপনি ভাই বোনের সংখ্যা বলতে পারেন নাই, এটা ঠিক। আসলে আপনার মায়ের, যদি উনি মা হিসেবে স্বীকার করেন, ওনার বিবাহ দুটো। প্রথম বিয়ের একটা বাচ্চা ছিল, সেই ছেলের নাম কি কাকি? ছেলের নাম হচ্ছে জাহাঙ্গীর হোসেন, যে মাদ্রাসায় পড়ে। জাহাঙ্গীর হোসেন উনি মাদ্রাসায় পড়তো। হ্যাঁ, আপনি বলছিলেন আপনার এক ভাই আপনি দেখছেন যে মাদ্রাসায় পড়ে। পরবর্তীতে আপনার যার কথা বলছেন আঞ্চলিক, ওটা ওনার দ্বিতীয় বিয়ে, এবং সেই ঘরে ওনার 7 সন্তান, এবং সেখানে পরপর 3টা মেয়ে। সেই 3 মেয়ের মধ্যে আপনি ছিলেন হচ্ছে 3 নাম্বার, এটা ওনার কথা অনুযায়ী। আচ্ছা, আর বাকি যেসব আপনি বলছেন সেগুলা সব হুবহু মিলছে। হ্যাঁ, এখন যে জায়গাটায় আমাদের একটা জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে নিয়ে আসছিল কে। এখানে ওনারা বলতেছেন যে ফুপু নিয়ে আসছিল। তো ফুপু আর খালা এটার খুব একটা ডিফারেন্স করা খুব কঠিন কোনো কিছু না। এটা ফুপু যা খালাও তা, কারণ আপনারা তো দেখে মনে হতে পারে ফুপু আর খালা। এখন আপনি ওনাকে জিজ্ঞেস করছি, উনি প্রথম পর্যায়ে যেটা বলছে মহিউদ্দিনকে, যে ফুপুর বাসায় নিয়ে গিয়ে কয়েকদিন রাখছিল, রাখার পরে তারপরে হচ্ছে ওনারা ঢাকায় নিয়ে আসছে। এখন এই ঢাকায় নিয়ে আসার বিষয়টা ওনারা জানতো না, হারানোর অনেক দিন পরে গিয়া এটা ওনারা জানছে, এবং তারপরে ওনাদের মতো করে যতটুকু চেষ্টা করা দরকার বা করা দরকার সেটা করছে। এখন আপনার যদি কিছু জিজ্ঞেস করার থাকে, আপনার মায়ের সাথে যদি কোনো স্মৃতি থাকে,
আপনি মিলায়া ওনার সাথে কথাবার্তা বলে তারপরে আমাদেরকে ডিসিশন দিবেন। উনি কি আমার আপন ফুপু ছিল? আপন ফুপু ছিল কিনা সেটা জিজ্ঞেস করছে। তোমার আপন মাঠে আপন না? আচ্ছা, ওটাই মরে গেছে। আপন না ফুপুটা? না, আপন ফুপু না, এরকম ফুপু লাগে দিলেন কেন? কয় কত যাইবো চিকির পাক দিছে কবে আর একটা মোবাইল তো আমরা থাক আমার বুঝছি নিয়ে আসুন এত ফোন টোন আছে না, মোবাইল আছে না, নালা কত দিয়েছে। হ্যাঁ, এই সময় ফুপুর বাড়িতে আপনি গেছিলেন কখনো? জীবনে যান নাই। তাহলে তো হে বর্ণনা করতে বলতে পারবো না যে ফুপুর বাড়ি কেমন ছিল। আপনি যে বলছেন কাঁঠাল গাছটা সেগুলো আছে, হ্যাঁ এই কাজ যেটা যেটা কইছে সব আছালা দিলে অন আছে। ফুপুর বাড়িতে কি ছিল, কেমন ছিল? ফুপুর বাড়িতে আপনি জানেন না, আপনি কেমন বলবেন? ওই ফুপুর বাড়ি ইয়ারি গাছ গাছ কত কিছু টিচুরি আছে যেটা কইছে তো মুছি আপনার যে বাড়িতে কইছে জমিন আছে ও আছালা দিলে অন আছে। আচ্ছা, আর এটির বাদে ইয়া মেল আছে ও হেসা সব হেসা। আপনার ভাই ব্রাদার আসছে আরো, ওনারা খুব সুন্দর করে কথা বলে, সমস্যা নাই, প্রয়োজনের মধ্যে ডাকবো। তোমার ভাইয়ের আল্লাহ দিয়েছে মানুষের দোয়া করছে দশে বেকারি তাইছে বেকারি থাকতে 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 আল্লাহ আর্মিরা তো সার্কি দিছে এই বেলে আমাকে 10 তো এই বেলে চলিয়ে আল্লাহ মানে সব আপনি নিজে নিজেই মানুষ করতেন কষ্ট বিষ্ট করে। আপনি কাজ করতেন কাজ করে? কারো কাজ করি না বাবা, আমি একটা নাক ভাঙা বই ভাঙা কারো কাজ করে নিজে জমিটা তা দিয়ে গেছে। আপনার এই মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, মনে আছে আপনার? মন নাই বাবা, আমি চাওয়াত করতেতাম একটু খেয়াল আসেনি বাবা, যে 20 বছর আমার এটা খেয়াল আছে। হ্যাঁ 20 বছর, প্রায় 20 বছর বাবা, আর এর খেয়াল নাই। ছোটবেলায় কেমন ছিল এগুলো মনেও নাই না? এতগুলো ছেলে মেয়ে মানুষ করছেন, মনে থাকাও করি অনেকে থাকে না। কত আমি আল্লাহ করছে মানুষ আই করিনি। আল্লাহই মানুষ করছে। হ্যাঁ আমাকে 10 তো আর বড় মুড়ি বিগত আছে আর ওরিও দোয়া করি। আচ্ছা, দুইটা ঘর ছিল ও যেটা বলছে, একটার ঘরের উপরে সিমেন্টের টিন ছিল, এটা এখনো আছে? এখনো আছে, আর রাস্তার লাগে ও তুলা গাছ কইছে, পুকুর কইছে, বাড়ির পাশে একটা রাস্তা এবং পুকুর ছিল। এই রাস্তা এই পুকুরি এই কবর বড় বিরাট কবরস্থান। আচ্ছা, আমি ঢাকা আসার সময় আমার মা আমার সাথে অনেক দূর পথ আসে। জি, অবশ্যই সেটা কইছে বড় মানে তো যে ফুফির বাসায় গেছি তখন। দাঁড়ান, আপনি বলছেন যে আমি ঢাকায় আসার সময় মা আমার সাথে অনেক দূর পথ আসে, মানে ফুপুর বাসার সাথে গেছেন? আচ্ছা আচ্ছা, এই যে ফুপুর বাসায় যে নিয়ে যাচ্ছিল তখন আপনি গেছেন পিছে পিছের সাথে? গেছি বাবা, একটু খেয়াল নাই। আচ্ছা, সেটাই, বাচ্চাকে আগে দিতে গেছে, মানে উনি তো ভাবছে ফুপুর বাসায় গেছে, তো ফুপুর বাসায় গেছে, মানে ওইখান থেকে যে ঢাকায় নিয়ে যাবে ওই সময়টা তো আপনার মা জানতো না? জানতো? আচ্ছা, আমাদের বাড়ির সাথে বাগান বাড়ি নামে একটা বাড়ি ছিল, আছে নাকি বাগান বাড়ি? আছে, হ্যাঁ আছে আমাদের। ওই বাড়ি থেকে দাদুকে খাবার দিত? হ্যাঁ হ্যাঁ আছে, কোন ফ্ল্যাট আছে। দাদু কখন মারা গেছে? দাদু মারা গেছে ধরা 29 বছর। মানে কোন টাইমে মারা গেছে? কোন টাইমে? রোজাতে? রোজা জ্যৈষ্ঠ মাসে মরছে, তোমার বাবু মরছে জ্যৈষ্ঠ মাসে। আমার স্মরণ আছে, মনে হয় যে রোজার সময় ভোর রাতে ভাত খেতে উঠে তখন। এইটা মা একটু খেয়াল আছে মা, কত মানুষ মরে গেছে, তোমার যা আছে দাদা দুদি সব মরে গেছে। নতুন করে মানুষ আমাদের বাড়িতে কি কেউ কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে? কারেন্টে? জি, মানে ওই যে আমাদের ঘরের পাশে যে আরেকটা ঘর ছিল। তাকে যদি মনে করতে না পারেন, আপনার কোনো ছেলে যদি মনে করতে পারে, তাকে নিয়ে আসি। আচ্ছা, একটা মিনিট দাঁড়ান। মানে আমার ছোটবেলার স্মরণ আছে পানিতে কারেন্টের তার ছিল। আপনি কিছু বলেন না, ওয়েট, আপনি কিছু বলেন না, আমি দেখতেছি, আসেন প্লিজ। অনেক বিষয় আছে যেটা আসলে আপনার মার কাছ থেকে খুব একটা ভালো অ্যান্সার আমরা পাচ্ছি না, তো মনে হলো যে আপনি যেহেতু বাইরে ভালো বলতেছিলেন এই জন্য আপনাকে একটু নিয়ে আসা ভিতরে আর কি, সেই হচ্ছে বিষয়। তো একটা প্রশ্ন করছিলেন আপনি কোথায়, ইলেকট্রিসিটি নিয়ে কিছু একটা নিয়ে বলেন তো। জি, মানে ছোটবেলা মনে আছে যে আমাদের বাড়ির পাশে যে একটা ঘর ছিল, মানে আমাদের ঘরের পাশে মানে ওই ঘরের কে যেন কারেন্টের শর্ট খেয়েছিল পানিতে। কে বলেন তো? এটা হলো যে ওই আমার মানে অন্য পাড়ার, মানে আমাদের হলো পূর্ব পাড়া, ওর পশ্চিম পাড়া। পশ্চিম পাড়া একজন ওই যে হানিফ, হ্যাঁ উনি, আমরা তো ছোট ছিলাম, আমার মনে আছে আমরা এরকম এই সিজনের হবে উনি কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে। কারেন্টের শর্ট খেয়ে মারা গেছিল? হ্যাঁ আমার খেয়াল আছে। এটা কি খুব বেশি দূরে হয়ে গেল? আপনি কি নিজের চোখে দেখছেন যে আপনার ঘরের সাথে এরকম হয়েছে, নাকি একটু ডিস্টেন্স আছে, নাকি জাস্ট খালি শুনছিলেন এরকম? মানে আমাদের ঘর, তারপরে আমাদের ঘর থেকে একটু দূরে। হ্যাঁ একটু দূরে মানে তখন তো হয়তো মাঝখানে যেরকম একটা উঠান থাকে, উঠানের পরে একটা বাড়ি থাকে। আপনি কি পুরো প্রক্রিয়াটা জানতেন যে কিভাবে মারা গেছে, এটা কি জানতেন? মানে কারেন্টে তার পানিতে ছিল, উনি জানে না, তারপরে মানে উনি কারেন্টে তার যায় ধরার সাথে সাথে ওখানে মারা গেছে। স্ক্রিন দান এই সময় লাগাচ্ছিল, উনি পানিতে কারেন্টে শর্ট খেয়ে উনি মারা গেছে, এটা আমার খেয়াল আছে। আচ্ছা, ওকে,
আপনার দাদুকে খাবার দিত পাশের বাড়ি থেকে, বাগান বাড়ি, এই বাগান বাড়িটা কি আছে? এই বাগান বাড়িটা এখনো আছে, পুলিশের বাড়ি বলে, এটা বাগান বাড়ি না। তাহলে বাগান বাড়ি বলে কেন? এটা মানে বাগানের মতো দেখতে, কিন্তু এটা আমরা পুলিশের বাড়ি হিসেবে চিনি। আমরা ওই জায়গায় যাই অনেক, মানে ছোটবেলা আমরা যাইতাম ওই বাড়ি। খাবার দিত কোনো দারিদ্রতার কারণে বা কোনো কিছু? এটা মানে ওনাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, ওনারা একটু ঢাকা থেকে আসলে দাদুর সাথে, দাদু আগে যাই ওই বাড়িতে থাকতো, একটু কাজ ইয়ে করতো, দেখাশোনা করতো বা এরকম কোনো কিছু, বা একটু সাপোর্ট করতো এই কারণে, এই জন্য মানে খাবার দিত মিলে। জি ওকে। সাথে বড় বাজার, স্কুল, কলেজ, বাড়িতে ঢোকার সময় খাল এবং ব্রিজ এখনো আছে? এখনো আছে, ওই ব্রিজটা এখনো আছে, ওই সেম সব লোকেশন ঠিক আছে এখন। আপনার আরেকটা ক্লু ছিল আপনার খালাকে নিয়ে, না? জি মানে খালার মুখের আকৃতি বা দাগ, এটা নিয়ে কিছু বলতেছিলেন। ভিডিও কল দাও ওনার খালাকে, দিয়ে ভিতরে নিয়ে আসো। খালা বা ফুপু যাই হোক, আপনি কি বলছিলেন, খালা না ফুপু? মুখে দাগের ব্যাপারে খালা বলছিলেন না? হ্যাঁ, ওকে, নিয়ে আসো। জিরে যায়, জি যাইবো কিনা আগে দেখেন। জি তো সমস্ত কিছু শোনার পরে কনফিউজ হয়ে গেছে। আগে জিরে, আগে দেখেন জি কি করে। ওর চেহারার সাথে আপনার চেহারা একটু মিল আছে বোধ হয়, না? দেখেন তো ও কি হইতে পারে আপনার, কি হইতে পারে? ওর হাসির সাথে তো মিল আছে। মারে তো চিনা নাই, মার সাথেও মিল আছে একটু হাসির, কিন্তু ওর সাথে আপনার একদম পুরা মাশাআল্লাহ কপি ক্যাট বলা চলে। আপনি ওর বড় না ছোট? আমার বড়। হ্যাঁ, আপনার বড়। মানে 3 বোনের পরেই কি আপনি হইছেন? হ্যাঁ, 3 বড় পরে আমি হইছি। একটা ছেলে সে। আপনি তো বলতে পারেন না কাকি, সব তো এই বলে, মনে তো হয় এই জানে শুনে আসছে আগে থেকে। হ্যাঁ, আপনার মা গেছিল পিছে পিছে অনেক দূর আগে। মা গেছিল এটা মনে নাই, কিন্তু ও যে পাক ঘরে বসে ছিল, ওই যে আমার যে আন্টির কথা বলছে, ওর কোলে বসে ছিল, মার কোলে। মা কিন্তু দিতে চায় না। আচ্ছা, ওটা আমি যাই একটু ঘুরে আসি, ছোট বাচ্চাদের যেসব জিদ থাকে আর কি। ওই মহিলা আবার আদর করছে খুব, এই জন্য। আচ্ছা, উনি নাকি আপনাদের মানে ব্লাড রিলেটেড ফুপু হয় না নাকি, শুনলাম নাকি দুঃসম্পর্কের ফুপু নাকি জানি। ওই যে বললাম না, আমার বাবা চাচার মেয়ে। ও, দুঃসম্পর্কের। আপন ফুফু না, আমার বাবা চাচার মেয়ে। বুঝেন না, স্বাস্থ্যের জায়গা থেকে অবস্থা দরিদ্র ছিল, প্রথম কথা হচ্ছে এটা। অবস্থা দরিদ্র ছিল, আপনার বাবা নিজের মিল না, ওটা অন্যের মিলে কাজ করতো, সেখান থেকে কিছু হেল্প টেল্প দিয়ে ওইটা দিয়ে সংসার চলতো। এবং আপনার মার কথা অনুযায়ী, ওনাদের কথা অনুযায়ী, যে অত্যন্ত সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন উনি। তো এই অবস্থায় আসলে আপনাকে হয়তো বেড়াতেই নিয়ে গেছে, কিন্তু এত ছোট মেয়েকে আসলে ভুলায় ভালায় ঢাকায় কোনো একটা জায়গায় দিয়ে যাবে, কাজে দিয়ে যাবে, এরকম কোনো পরিকল্পনা ওনার ছিল? তো এইটা আসলে আপনার মার সাথে আলোচনা করছে কি করে না, সেটা আপনার মা ভালো জানে, আল্লাহ ভালো জানে, বা আপনার পরিবার ভালো জানে। এই যে মানে ওই যে আমরা যে প্রোগ্রামে আসছি, রেডিও প্রোগ্রামে, একটু কথা বলেন। রেডিও না তো, ওনাকে দেন, দেখেন তো। আপন ঠিকানা, আপন ঠিকানা। আসসালামু আলাইকুম। এই যে কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? নাম জানতেন? কি হয় আপনার, জিজ্ঞেস করেন তো। স্কুলে যাইতে আপনি আমার কি হন? কথা বোঝা যায় না, বলতেছি আপনি আমার কি হন? তোমার খালামণি না? দেখো স্যার, ওনার মুখে কোনো দাগ দেখতে পাচ্ছেন? আমি স্টিল ছবি দেখাবো। আরো স্কুলে পড়াইতো উনি? হ্যাঁ। আচ্ছা, স্কুল নিয়ে আপনি কি বলছেন? উনি স্কুলে পড়াইতো না আসলে? স্কুলে পড়াইতো, মানে উনি মানে ওই সময় চাকরি হয়নি আর কি। ও কিন্তু যাইতো, হ্যাঁ এরকম হয়, কিন্তু অনেকদিন ধরে যাওয়ার পরে তারপরে সেই টিচার হইতে পারে। আমরা পড়ছি ওনার কাছে। আপনারা পড়ছেন? উনি কিন্তু মুখে দাগ দিয়ে বসে নাই, মানে সত্যি সত্যি মুখে দাগ আছে। আচ্ছা ঠিক আছে, ওনাকে রেখে দেন, ওনার ছবিটা একটু দেখেন, কেটে দেন। ভিডিও কল তো স্পষ্ট বোঝা যাচ্ছে না, কেটে দেন, কেটে দিয়ে ছবিটা একটু দেখেন। দাগ পাইছেন? এই আনইউজুয়াল জিনিসগুলো আমাদের মনে থাকে। আমরা সাধারণত এটার একটা সাইকোলজিক্যাল একটা এক্সপ্লেনেশন আছে, যে আপনি তো কোনো মানুষের মুখে এরকম দাগ দেখেন না, 100 জন মানুষের মধ্যে একজনের দেখছেন। সো এটা একটা ইউনিক জিনিস, যে কারণে ছোটবেলায় আপনার ব্রেনে আছে, এবং এটা খুব প্রকৃতি প্রদত্ত। এটা সব মানুষের মধ্যেই দেখবেন যে যখন আলাদা বৈশিষ্ট্যের কোনো কিছু দেখে 10 জন থেকে আলাদা, তখন সেটা মনে থাকে। এখন এই দাগ সেই দাগ কিনা আমি জানি না, তবে দাগওয়ালা আপনি যেটা বলছেন এদের পরিবারের সাথে মিলছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এগুলো সব আছে। খালার মুখে উনি স্কুলের শিক্ষক ছিলেন, এগুলো মিলছে। এই বাকি সমস্ত কিছু মিলছে, শশিয়া পটিয়া সব মিলছে, আনসার আলী মিলছে, খায়রুন্নেসা বলছে, সব মিলছে। আমাদের সুপারি নারকেল গাছের একটা বাগান ছিল। আচ্ছা, ছিল, এটা এখন আর ওই জায়গায় মাটি ফেলানো হয়েছে, এখন আর নাই। আচ্ছা, সুপারি গাছ ছিল অনেকগুলো। একটা জিনিস আরেকটা জিনিস বলি, ছোটবেলায় যেগুলো বাগান লাগে, বড়বেলায় কিন্তু সেগুলো উঠান হয়ে যায়। কাকি, আপনারা দুজনেই একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ, সাবধানে যান। মহিউদ্দিন ওনার হাজবেন্ডকে রেডি থাকতে বললো, আমি ওনাকেও ডাকবো প্রয়োজনে। শানু, আপনার মন থেকে যেটা আসে সেটাই ফাইনাল। আপনার মন কি বলতেছে বলেন। আমি ওনাদেরকে কেন সরাইছি এখান থেকে জানেন? সামহাও আপনি ইনফ্লুয়েন্স হতে পারেন, যাতে আপনি মন খুলে বলতে পারেন। আমি আপনাকে বারবার একটা কথা বলি, পুরা পৃথিবীকে মাথা থেকে ডিলিট করে ফেলেন। এটা আপনার প্রশ্ন, আপনার পরিচয়ের প্রশ্ন, আপনার মন থেকে আসবে তাই, এখানে কারো কোনো কিছু ভাবার দরকার নেই।
না সবকিছু ঠিক আছে, একদম চিনতে পারিনি। চিনতে পারেন না এবং না পারাটাই স্বাভাবিক। হ্যাঁ, 20 বছর পরে কেউ পারে, কেউ পারে না, কেউ 30 বছর পরেও পারে। হ্যাঁ, যেমন গতকালকে আমরা একটা আপডেট করেছি, এটা ছিল আপনার হচ্ছে মহসিনা 37 বছর পরে উনি ইন্ডিকেট করেছে। আপনি দেখেন এখনো প্রচার হয়নি, আজকে প্রচার হবে এটা, যদি হয় আর কি। আমাদের ওই দিন আমরা আসছি, উনি আসছিল না? একসাথে 5 জনের রেকর্ড করেছিলাম, উনিও ছিল। আপনার তো সেদিন ডিলিট হয়ে গেল, তারপর আবার পরের দিন আসতে হলো আপনাদেরকে। মুখে দাঁড়িয়ে আছে ভদ্রলোকে। তো এই যে বিষয়টা, এটা এক একজনের এক এক রকমের, কারো এক একজনের ব্রেন আল্লাহ এক এক রকম ভাবে বানিয়েছে। প্রত্যেকটা মানুষই ইউনিক পৃথিবীতে। হ্যাঁ, তো আপনি এখন আমাকে বলেন, আপনার মন থেকে চিনতে পারতেছেন না, এটা নিয়ে কি হচ্ছে, মানে প্রতিক্রিয়া কি? অ্যাকসেপ্ট করতে সমস্যা হচ্ছে, আর একটু সময় লাগবে, নাকি অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? আপনি একদম ফ্রিলি বলেন। বুঝতে পারতেছি না। আপনি কনফিউজ? আচ্ছা, বুঝতে না পারার পিছনে কারণটা কি? মানে অনুভূতিটা কি হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করবেন নাকি করবেন না? মানে যেহেতু সবকিছু মিলে গেছে, মাকে চিনতে পারতেছি না, ওটা কোনো ফ্যাক্ট না। তো মানে সবকিছু যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করতে সমস্যা নেই। অ্যাকসেপ্ট করতে সমস্যা নাই, এটা বিষয়। কিন্তু মন থেকে যে আসার বিষয়টা, মা বলে একদম ওইটা হচ্ছে না। ওটা হচ্ছে না। রাইট, এগ্রিড। দাঁড়ান, ওনার হাজবেন্ডকে, শুধু হাজবেন্ডকে একটু ভিতরে পাঠাও, একটু পাশাপাশি বসেন, আমি একটু। তো ভাই, উনি বলতেছে যে হ্যাঁ সবকিছু মিলে গেলে তো মেনে নিতেই হবে, এটা তো একটা ব্যাপার। আরেকটা যেটা হচ্ছে যে আমার মন থেকে ওইভাবে আমি মা বলে যে ফিলটা, সেটা খুব ন্যাচারাল। এতদিন পরে ওনার ওই জিনিসটা আসতে হয়তো সময় লাগবে। কিন্তু ওনার মনে একটা কষ্ট আছে। কষ্টের জায়গাটা হচ্ছে ও সাসপেক্ট করতেছে এরকম যে আমাকে দিয়ে দিছিল, এটাই আমার মনের কষ্ট। এখানে একটা যুক্তি, এখানে একটা যুক্তি আছে। যুক্তিটা আমি আপনাকে বলতে পারি। সেটা হলো, আপনার ভাই বোনের সংখ্যা 7 জন পরের বাবার। আমি কিন্তু বাইরে কোশ্চেনটা ওনাকে করছি, সেটা হচ্ছে যে এই মেয়েটাকে কি শুধু দিছেন নাকি বাকি মেয়েদেরকে? এটা একটা স্মরণ আছে আমার, যখন বাইরে খেলতে বের হইতাম তখন বলতেই তোর বাবা কিন্তু 2 বিয়ে করছে, এটা আমার স্মরণ আছে। তাহলে এখানেও আপনি মিল পাইলেন। এখন না, সেটা অন্য হিসাব। আমার কথা হচ্ছে যে কি আসল মা? এতক্ষণ তাহলে কার কাছে বসে রাখলাম আমি? আপনার বাবা 2 বিয়ে করছে এটা বলছে? হ্যাঁ না, কিন্তু আপনার মা কিন্তু, আচ্ছা বাবা 2 বিয়ে করছে কিনা আমরা বাইরে গিয়ে এটা ক্লিয়ার হবো। 1 মিনিট, আপনি বলছেন এখন মনে পড়ে আপনার মার 2 বিয়ে। আপনার মার, আপনি যে ছেলেটাকে দেখছেন উনি হচ্ছে ওই ছেলেটাকে আগের ঘর থেকে নিয়ে আসছিল, আর পরবর্তী যে যাকে বিয়ে করছে আপনার বাবাকে, অর্থাৎ তিনি হচ্ছেন হলো আনসার আলী। এই আনসার আলী সাহেবের ঘরে 7 ছেলে মেয়ে। এখন আপনার বাবার 2 বিয়ে কিনা এটা আমি শিওর না, এটা আমি ভালো কথা বলছেন, এটা আমি শিওর হয়নি। হ্যাঁ, মহিউদ্দিন একটা জিনিস একটু জিজ্ঞেস করো তো, যে ওনাদেরকে, যে ওনার বাবারও কি 2 বিয়ে কিনা, ওনার মার তো 2 বিয়ে, একটু জিজ্ঞেস করো, করে আমাকে জানাও। ফোনে আমি আছি এখন, ফোনে আমি। আচ্ছা, ও আমাকে ফোন দিয়ে জানাচ্ছে এখন, ওটা আমি জেনে জানাচ্ছি আপনাকে। এটা বলতো বাবার 2 বিয়ে নাকি মার 2 বিয়ে? কি বলতো বাবার 2 বিয়ে। আমি এখানে শুনছি যেহেতু বলছে মার 2 বিয়ে, বাবার না। হ্যাঁ, এখন আমি এটা জিজ্ঞেস করে দেখি, মারও হইতে পারে। সাধারণত এরকম কেসে একদম এরকম হয় না যে বাচ্চা কাচ্চা সহ একটা মহিলাকে সে জীবনে কোনোদিন বিয়ে করেন, এরকম সাধারণত হয় না। একটু জিজ্ঞেস করে দেখি। হ্যাঁ, বাবার 2 বিয়ে। ওকে, ঠিক আছে। এখন আর বাড়ির পাশে থেকে হাইটে গেলে একটা হসপিটাল আছে, ওটা কি আছে? আপনি দরকার হলে বাইরে আরও জিজ্ঞেস করেন। আপনি যতটুকু পাইছেন এগুলো একের পর এক মিল পাইতেই থাকবেন। কিন্তু ওর যে কষ্টের জায়গাটা আমি একটু যুক্তিতে যদি বুঝাই, সেটা হচ্ছে আপনার কোনো ভাই বোনকেই কিন্তু আপনার মার কথা অনুযায়ী, আপনার ভাই বোনদের কথা অনুযায়ী কাজে দেয় নাই। সাধারণত অভাব পীড়িত পরিবার হইলে আপনি ছিলেন 3 নম্বর বোন, উপরে 2 জনকে দেওয়ার কথা, বা একজনকেও দেওয়ার কথা, বা একটা ছেলেকেও দেওয়ার কথা। 7 জন আছে, বা 2-3 জনকে দিয়ে দিছে কাজে, সেটা ঠিক আছে। যখন বাবা বেঁচে নাই তারপরেও দেওয়ার কথা ছিল, উনি কিন্তু কাউকেই দেন নাই। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। তো আপনার ফুপুর বাড়িতে নিয়ে আসছে, ফুপুটাও ছিল সেই চাচাতো ফুপু, পরিবারের অভাব ছিল ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন এই ফুপু মনে করছে যে এদের যে অবস্থা হতে পারে এরকম, আল্লাহ ভালো জানেন, যুক্তিতে যদি চিন্তা করেন যে এদের যে অবস্থা, তাতে যদি আমি একটা মেয়েকে বাসায় কাজের বাসায় দিয়ে দেই, এদের অভাব কিছুটা কমলো, দিয়ে দিলাম, ওইখান থেকে কিছু পয়সা টয়সা আসলে এদেরকে দিলাম, না দিলে নাই। ওনার হয়তো কিছু প্রফিট হইলেও হইতে পারে। আর এদের জায়গা থেকে জোর দিয়ে বলারও কিছু থাকবে না, ইভেন করেও নাই ওনারা জোর দিয়ে বলার মতো, করতেও পারে না, এটা বুঝেও হয়তো বা উনি ওনার মধ্যে করে দিয়ে দিচ্ছেন। এবং এই ঘটনার পর থেকে ওনার সাথে ওনাদের আর তেমন কোনো যোগাযোগও নাই। সো এইটা আপনার মনে কষ্ট পাওয়ার কোনো সুযোগ নাই যে আপনি হচ্ছে হলো আপনাকে কাজে দিয়ে দিছে আপনার পরিবার থেকে। এটার কষ্ট পাওয়ার আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে, কোনো সমস্যা নেই। আমার কিছু বলার নাই, কিন্তু আমার বাইরে যতটুকু ইয়ে করছি, পেজির সাথে তোর মার অনেক মিল আছে, ভাইয়ের সাথে তো একদম মিল আছে। ওইরকম যাইনি, তারপর ওরকম দেখিনি যথেষ্ট। মানে যে হুজুরের কথা বলছিল, উনি কি আসছে না? হ্যাঁ, বড় ভাই আসছে তো, দাঁড়িয়েওয়ালা, কোরআনের হাফেজ, উনি বললো। উনি কোরআনের হাফেজ, হেফজও পড়তো এই সময়টাতে। জি, মাকে এসে বলতো যে নামাজ পড়ো না। ওর ভাই না? হ্যাঁ, ওর ভাই, আগের ঘরের ভাই। ওনাকে নিয়ে আপনার বাবার সঙ্গে বিয়ে হয়েছিল। তো এই কারণে তুমি বলছো যে আমার বড় ভাই মাদ্রাসায় পড়তো, আইসা খালি আম্মুকে বলতো তুমি নামাজ পড়ো না কেন, উঠো না কেন।
আচ্ছা আচ্ছা মানে কি মাইনে নিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা তোমার মন থেকে আসতেছে আসলে আমি কিন্তু কনফিউজ আপনি একটা কাজ করবেন শানু সেটা হলো সারাটা জীবনই সুযোগ আছে ডিএনএ টেস্ট করার টাইম যদি আরো পরিবার কেউ দাবি করেন যে না শানু আমার মেয়ে দৌড়ে আসছে আমাদের অফিসে আমরা আরো আপডেট করতেই থাকবো কোনো সমস্যা নাই তো এটা আপনার পরিবার ভাই আপনার বউকে আপনি ভালো বুঝবেন আমি বুঝি না আমার জায়গাটা থেকে একদম স্ট্রেটলি আমি যেটা বলতে পারি উনি স্টেটমেন্ট দিছে আমি ওকে করে দিব এই কথা মানুষ এখন স্ট্যাটাসের জায়গা থেকে কোনো প্রবলেম আছে লাইক শ্বশুর বাড়ির দিক থেকে বলেন আমি ভাইরে একদম পুরো ধুলাই দিয়ে দিব রাম ধুলাই যাকে বলে হ্যাঁ না সমস্যা নেই আমার বড় ভাই আসছে ওকে মাশাআল্লাহ ওকে অনেক আদর করে আমার বড় ওনারা সবাই আমাকে আদর করে আপনি অনেক লাকি ভদ্রমহিলা যেভাবে বললো সেটা যদি ঠিক থেকে থাকে আপনি আলহামদুলিল্লাহ সবার ভাগ্য এরকম হয় না মানে আমি যতটুকু শুনলাম আমাদের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আমার মানে আমি কান্না করতে পারি না এইজন্য না আমরা আপনাকে ইন্সপায়ার করতেছি না অনেকে বলবে যে কান্না করেন আমি কান্না করলে আমার বুকে সমস্যা আছে তো মানে পেইন উঠে যায় পাশে কোনো কিছু করার দরকার নাই আপনি পারফেক্টলি ওকে আমি কান্না করার দরকার নেই টেনশন কইরো না আপনি বারবার বলতেছেন পরে আমি আবার তোমাকে নিয়ে না ওই যে ওইদিন ভিডিও করছি না তুই হাসছ শুধু হাসছ মানে তো ফাইনালি আপনি আপনার জায়গা থেকে বলেন যা বলবেন তাই হ্যাঁ অ্যাকসেপ্ট করছেন এটা আপনার পরিবার প্রিয় দর্শক এবং শ্রোতা আজকের আপডেটটা খুবই অন্যরকম অনুভূতি নিয়ে আমি শেষ করছি এটাও আমাদের সফল ভিডিও তো চলেন আমরা সবার সাথে এবার দেখা করে দিই উনি অ্যাকসেপ্ট করছে এটাই ওনার পরিবার আসসালামু আলাইকুম আপনাকে মা হিসেবে মানছে এই হচ্ছে মেয়ের জামাই মোহাম্মদ কফিলউদ্দিন ইমাম হোসেন আমার ছোট ভাই মাশাআল্লাহ আজকে তো আপনি অভিভাবক বলা চলে এই পরিবারের পক্ষ থেকে আপনার পরিচয় মানে অনেকদিন পরে একটা কমপ্লিট ফ্যামিলি পাইলাম যে এদিক ওদিক সব দিক মিলায় সমৃদ্ধ আচ্ছা এই যে উনি হচ্ছেন সেই মাদ্রাসার ভাই যিনি বলতেন মাকে যে মা নামাজ পড়ো না কেন ভাই এখন কি করেন মাদ্রাসার দায়িত্বে আছেন মাশাআল্লাহ মসজিদের দায়িত্বে আছেন জি এটা হলো তিশার ভাসুরের মেয়ে বড় ভাসুরের ও আচ্ছা আচ্ছা আর এটা হলো তিশার এই শানুর বড় ভাসুর জি জি কথা হচ্ছে আপনারা সবাই ভালো থাকেন আমার কাজ শেষ ঠিক আছে আলহামদুলিল্লাহ সম্পর্ক রাখলে ভালো থাকলে আমার বাড়িতে যাবেন আপনারা অবশ্যই যাব আপনাদের পুরো টিম ওই আমি চিন্তা ভাবনা করছি যে যখন রিটায়ার করে ফেলবো এই 100 জন মিলাই দিছি তো সারা বাংলাদেশ দাওয়াত খেয়ে বেড়াবো যে দেখে বেড়াবো কে কোথায় কি অবস্থায় আছে ওকে ভালো থাকেন জি আসসালামু আলাইকুম